আমাদের গল্পের আমাদের অনন্ত ভালোবাসা গল্পের মূল চরিত্র কেমাল আর নিহান দুজন অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সম্পূর্ণ দুই শ্রেণীর দুজন মানুষ। তো দুই শ্রেণীর মানুষের মধ্যে ভালোবাসা হয়, তারা তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিন্তু সেই সুন্দর ভবিষ্যতের স্বপ্নে ব্যাঘাত ঘটায় পারিবারিক দ্বন্দ্ব এবং অনেক মানুষের স্বার্থপরতা। তো এই স্বার্থপরতার কেন্দ্রে চলে আসে আমাদের তৃতীয় চরিত্র। সচরাচর আমাদের নাটক সিনেমাগুলোতে খল চরিত্রগুলো এতটা প্রভাব বিস্তার করে না যতটা প্রভাব বিস্তার করতে পেরেছে আমাদের এই অনন্ত ভালোবাসায়। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই কেমাল নিহানের ভালোবাসা, ওদের ভবিষ্যতের স্বপ্ন, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু একটা পর্যায়ে নিহান তার পরিবারকে বাঁচাতে, পরিবারের সম্মান বাঁচাতে, পরিবারকে বাঁচাতে সে সিদ্ধান্ত নেয়, একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় সে তার ভালোবাসায় ইতি টানতে বাধ্য হয়ে সে অন্য একজন তৃতীয় মানুষের সাথে বিয়েতে বাধ্য হয়। তো আমাদের নায়ক কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। কেমাল নিহানের কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু নিহানকে ভুলে না। সে নিহানের কাছ থেকে দূরে সরে গিয়ে নিজের জীবনকে গ্রহণ করে নিজের অবস্থান তৈরি করে সে আবার নিহানের জীবনে ফিরে আসে। কিন্তু সে নিহানের যে জীবনে ফিরে আসে সেই জীবনে নিহান তৃতীয় অন্য আরেকজনের স্ত্রী, যার কারণে প্রথমেই অ্যাকচুয়ালি ভালোবাসাকে দেখতে পাই না আমরা, সেখানে দেখতে পাই প্রতিশোধ, সংঘাত এবং তার ভালোবাসাকে ফিরে পাওয়ার লড়াই। তো সেই ফিরে পাওয়ার লড়াইয়ে কেমাল এক সময় সফল হয়, কিন্তু সেই লড়াইটা অনেক দীর্ঘ ছিল। এই দীর্ঘ পথে তার নিজের পরিবারকে সে সবসময় পাশে পায় না, নিহানের পরিবারকে সবসময় তার বিপরীতে পায়। এবং মূল খল চরিত্র এমির, খল চরিত্র কতটা প্রভাবশালী হতে পারে একটা খল চরিত্র, আমার তো মনে হয় এই নাটকটা যারা দেখবে তাদের অনেকের কাছে মনে হবে যে খল চরিত্রটাই অ্যাকচুয়ালি হিরো। খল চরিত্রের এমির তার রোলটা এত চমৎকার প্লে করেছে, আপনারা এই খল চরিত্রটাকেও অবশ্যই মনে রাখবেন। তো আশা করি বাংলাদেশের দর্শকরা আমাদের অনন্ত ভালোবাসা, আমাদের সুলতান সুলেমানের পর এটা আমাদের সবচেয়ে দীর্ঘ সিরিয়াল, আশা করি বাংলাদেশের দর্শকরা এটা পছন্দ করবে।